আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার বান্দাকে তার জিকির স্মরণ করার জন্য সৃষ্টি করেছেন এবং তিনি তাদেরকে এজন্য রিজিক দিয়েছেন যে তারা তার শুকরিয়া আদায় করবে। এ সত্ত্বেও অনেকে তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছে। অধিকাংশ লোকই তার প্রতি কৃতজ্ঞশীল নয়, কেননা মানব জাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই জোরালো। অতএব আপনি যখন দেখবেন যে অন্যেরা আপনার করুণাসমূহকে ভুলে যাচ্ছে, আপনার সদয় আচরণসমূহকে অবজ্ঞা করছে, হতাশ হবেন না। কিছু লোক তো আপনাকে এমনকি ঘৃণার সাথেও দেখতে পারে। আপনি যে তাদের প্রতি দয়া দেখিয়েছেন শুধুমাত্র এই কারণেই আপনাকে শত্রু ভাবতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকমু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাজলি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ গুণে সম্পদশালী করেছিলেন। শুধুমাত্র এ কারণ ছাড়া তারা আক্রোশ পোষণ করার অন্য কোনো কারণ খুঁজে পায়নি। সূরা তাওবা ৭৪ নম্বর আয়াত। ইতিহাসের পাতায় এরূপ যে ঘটনা সর্বাপেক্ষা বেশি ঘটে তা হলো পিতা পুত্রের ঘটনা। পিতা পুত্রকে করে তোলে, বড় করে তোলে, প্রতিষ্ঠিত করে, পুত্রের মুখে খাবার তুলে দেয়, তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে, তাকে উত্তম শিক্ষা দেয়। পিতা রাতকে রাত বিনিদ্র অবস্থায় কাটায় যাতে করে তার পুত্র আরামে ঘুমোতে পারে। পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকে, পুত্রের আরামের জন্য নিজে কঠোর পরিশ্রম করে। আর যখন ছেলে বড় হয়, শক্তিশালী হয়, তখন পিতাকে অবাধ্যতা, অসম্মান, অবজ্ঞার মাধ্যমে পুরস্কৃত করে। সুতরাং আপনি যে ভালো কাজ করেছেন তার বিনিময় যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেওয়া হয়, তবে আপনি শান্ত থাকুন। এ কথা জেনে আনন্দিত হবেন যে যার অধিকারে সীমাহীন সম্পদ আছে তিনি আপনাকে পুরস্কৃত করবেন, সে আল্লাহ। কথা বলবেন না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা থেকে আপনার বিরত থাকা উচিত, বরং আসল কথা হলো অকৃতজ্ঞতা পাওয়ার জন্যই দান করুন। কেননা এ মনোভাব থাকলে আপনি নিশ্চিতভাবে সফল হবেন। অকৃতজ্ঞ লোকেরা আসলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আপনি আল্লাহর প্রশংসা করুন যে সে লোক সীমালঙ্ঘনকারী আর আপনি অনুগত বান্দা। একথাও মনে রাখবেন যে দানকারীর চেয়ে দান গ্রহণকারীর চেয়ে দানকারী উত্তম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদেরকে খাদ্য খাওয়াই। আমরা তোমাদের নিকট না কোনো পুরস্কার আশা করি আর না কোনো ধন্যবাদ। সূরা দাহরের ৯ নম্বর আয়াত। অনেকেই অন্যের অকৃতজ্ঞতায় মর্মাহত হন যেন তারা কখনো এই আয়াত মনে হয় দেখেননি বা শোনেননি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা মাসাল ইনসানু দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমান ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আর যখন মানুষকে কোনো মুসিবত বিপদ পেয়ে বসে তখন সে শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় আমার নিকট আকুল আবেদন করে, কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দেই তখন সে এমনভাবে চলে যেন সে কখনো তার উপর আপতিত মুসিবতের জন্য আমার নিকট প্রার্থনা করেনি। সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ কারণে যদি আপনি কাউকে উদাহরণস্বরূপ একটি কলম দান করেন আর সে এটাকে আপনার জন্য বিদ্রূপের বিষয় বানায়, অথবা আপনি যদি কাউকে ভর দিয়ে হাঁটার জন্য একটি লাঠি দেন আর সে এ লাঠি দিয়ে আপনাকেই প্রহার করে, তবে আপনি রাগান্বিত হবেন না। অধিকাংশ মানুষই এটাই করে যে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, যেমনটি আমি পূর্বেই উল্লেখ করেছিলাম। সুতরাং
আপনি ও আমি কী ধরনের আচরণ আশা করতে পারি? যে লোক কাউকে দান করে না তার উপকার করে, যে লোক কাউকে দান করে তার উপকার করে, সে দানকারী নিজেই নিজের উপকার করে, নিজের মাঝে পরিবর্তন দেখে, নিজের আচরণে পরিবর্তন দেখে শান্তি লাভ করে, অন্যের মুখে হাসি দেখে পরোপকারী নিজেই আত্মতৃপ্তি লাভ করে। যদি আপনি নিজেকে সংকটাপন্ন, দুঃখে জর্জরিত দেখতে পান, তবে অন্যের প্রতি করুণা প্রদর্শন করুন, তাহলে আপনি নিজেই প্রথমে সান্ত্বনা লাভ করবেন। অভাবীকে দান করুন, মজলুমকে রক্ষা করুন, যাতনাগ্রস্তদেরকে সাহায্য করুন, আর রুগী দেখতে যান। তবেই আপনি দেখতে পাবেন যে সুখ সব দিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। দান কর্ম প্রসাধনীর মতো এটা ব্যবহারকারী, বিক্রেতা ও ক্রেতাকে উপকার করে। অনেকে অন্যের সাহায্য করে কেউ যদি মানসিক উপকার লাভ করে তা সত্যি মহান। যদি আপনি বিষণ্ণতায় ভুগতে থাকেন, তবে একটি দান কর্ম আপনার অসুস্থতার উপর সবচেয়ে ভালো ওষুধের চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলবে। এমনকি আপনি যখন অন্যের সাথে সাক্ষাৎকালে একটা হাসি দেন, আপনি তখনই দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে কিঞ্চিৎকর ভেবে কোনোরূপ দান কর্ম বন্ধ করে দিও না, এমনকি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও বন্ধ করিও না, কেননা সে কাজটাও তোমার আমলনামায় নেকির পাল্লায় খুবই ভারী হতে পারে। অপরপক্ষে অন্যের সাথে সাক্ষাৎকালে আপনি যখন ভ্রুকুটি করে ভ্রু কোঁচকান, তখন আপনি শত্রুতার এমন এক ধরনের চিহ্ন প্রকাশ করেন যা ভ্রাতৃত্ববোধের জন্য এতটাই ক্ষতিকর যে একমাত্র আল্লাহই জানেন যে এর ক্ষতির পরিধি কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এক বেশ্যা একবার এক কুকুরকে এক অঞ্জলি পানি পান করানোতে আল্লাহ তাকে এত বড় এক জান্নাত পুরস্কার হিসেবে দান করেন যে যা তার প্রশস্ততার সমগ্র আকাশমণ্ডলী আর ভূমণ্ডলের মতো। কেননা পুরস্কারদাতা হলেন ক্ষমাশীল, ধনী ও প্রশংসাযোগ্য। হে দুর্দশার ভয়ে ভীতরা, অন্যের উপকার্থে ভয় ও বিষণ্ণতা আপনাদেরকে পেয়ে বসেছে। অন্যকে দান, আতিথেয়তা, সহমর্মিতা, সমর্থন ইত্যাদি বিভিন্নভাবে সাহায্য করুন, আর এমন কাজ করেই আপনার কাঙ্ক্ষিত সকল সুখ পাবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। যে পরিশুদ্ধ হওয়ার জন্য তার সম্পদ দান করে, কারো কাছে প্রতিদান আশা করে না, শুধুমাত্র তার মহিমাময় প্রভুর সন্তুষ্টি লাভের জন্য সে দান করে, অচিরেই সে জান্নাতে প্রবেশ করবে, সন্তুষ্ট হবে। সূরা আল-লাইলের 18 থেকে 21 নম্বর আয়াত। যাদের জীবনে কোনো কাজ করতে হয় না, তারাই গুজব ও মিথ্যা কথা ছড়ানোর মাধ্যমে তাদের অধিকাংশ সময় নষ্ট করে। বিশেষ করে কল্যাণ চিন্তাহীন মানসিকতার কারণে তারা এমনটি করে থাকে। আল্লাহ তাআলা বলেন, রদু বি আইয়াকুনু মাআল খাওয়ালিফি অতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। পিছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পারাতে তারা আনন্দিত এবং তাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, তাই তারা বুঝতে পারে না। সূরা তাওবার 87 নম্বর আয়াত। যখন আপনি নিজেকে অলস মনে করবেন, তখন বিষণ্ণতা, হতাশাবোধ করবেন, কেননা অলসতা অতীত, বর্তমান, ভবিষ্যতের যত সব মুসিবতের কথা ভাবার মাধ্যমই হয়। সুতরাং আপনার প্রতি আমার আন্তরিক উপদেশ এই যে অলস না থেকে ফলপ্রসূ কাজ করেন, কেননা অলসতা হলো ধীর ও ছদ্মবেশী আত্মহত্যা। অলসতার কারণে ধীরে ধীরে অজান্তে আত্মহত্যার ইচ্ছা মনে জাগ্রত হয়। চীন দেশে কয়েদিদেরকে যে ধরনের ধীর অত্যাচার করা হয় বা শাস্তি দেওয়া হয়, অলসতা হলো সে ধরনের নিপীড়ন। তাদেরকে এমন এক
টেপের পানির কলের নিচে রাখা হয় যে টেপ থেকে 1 ঘন্টা পর পর মাত্র 1 ফোঁটা পানি পড়ে। কয়েক ফোঁটা পানির জন্য যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, ততক্ষণে অনেকের মাথা খারাপ হয়ে যায়, আর তাতে অনেকে পাগল হয়ে যায়। অকর্মা হওয়া মানে নিজের দায়িত্বের অবহেলা প্রদর্শন করা। অলসতা এক দক্ষ চোর, আর আপনার মন হলো এর বলি আর শিকার। সুতরাং ক্ষণকাল বিলম্ব না করে এখনই উঠে পড়ুন, প্রার্থনা করুন, একটি ভালো বই পড়ুন, আপনার প্রভুর প্রশংসা করুন, লেখাপড়া করুন, আপনার পাঠাগারকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখুন, আপনার বাড়িতে কোনো কিছু এঁটে দিন, অন্যের উপকার করুন, যাতে করে আপনি আপনার অকর্মণ্যতাকে শেষ করে দিতে পারেন, কাটিয়ে উঠতে পারেন। আমি আন্তরিকভাবে আপনার কল্যাণ কামনা করি। বিধায় আমি একথা বলছি, কাজ করে করে একঘেয়েমিজনিত বিরক্তি বিনাশ করে দিন। আপনি যখন একমাত্র এ নীতি কাটাবেন মনে করবেন, তখনই আপনার জীবনে সফলতা চলে আসবে। আপনি 50 বার সুখের পথ পাড়ি দিবেন। কৃষক, কাঠমিস্ত্রি, রুটি প্রস্তুতকারী দেখুন এবং ভালোভাবে লক্ষ্য করুন তারা কাজের সময় কিভাবে পাখির মতো সুরেলা কণ্ঠে গান গেয়ে যায়, কারণ তারা পরিতৃপ্ত। তারপরে নিজের অবস্থা ভালোভাবে বিবেচনা করুন যে সর্বদা নিজেকে নিপীড়ন করে, সর্বদা অত্যন্ত শোচনীয়ভাবে চোখের পানি মুছতে মুছতে কীভাবে আপনার বিছানার উপর গড়াগড়ি খাচ্ছেন। নিজেকে অন্য মানুষে রূপান্তরিত করবেন না, অন্যের অনুকরণ করবেন না। নিজেদের কণ্ঠস্বর, চালচলন, আচরণ, স্বভাব, অভ্যাসকে ভুলে যাওয়া ভান করে যে সমস্ত কুফল দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃত্রিমতা, অশান্তি, নিজের স্বতন্ত্র সত্তার বিনাশ। আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ জন্মগ্রহণকারী শিশু পর্যন্ত কোনো দুটি মানুষই দেখতে হুবহু একই রকম নয়। তবে কেন তাদেরকে অভ্যাস ও রুচিতে একই রকম হতে হবে? আপনি অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ অতীতে কেউই আপনার মতো হয়নি, আর ভবিষ্যতে কেউ আপনার মতো হবেন না। যদু মধু থেকে আপনি সম্পূর্ণ ভিন্ন ধরনের। সুতরাং অন্যকে অনুকরণ, নকল করার প্রবণতা থেকে নিজেকে দূরে রাখুন। নিজের স্বভাব ঝোঁক অনুসারে সামনে এগিয়ে চলুন। কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, প্রত্যেকটি দলের লোকই নিজ নিজ পানির ঘাট চিনে নিয়েছিল। সূরা বাকারা 60 নম্বর আয়াত। অলিকুল্লি বিজহাতুন ওহুয়া মুআল্লিয়াহা ফাস্তাবিকুল খৈরত, প্রত্যেক জাতিরই একটি কেবলা আছে যেদিকে সে অভিমুখী হয়। সুতরাং সৎ কাজে ব্যস্ত হয়ে পড়ুন। সূরা বাকারার 148 নম্বর আয়াত। আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবেই থাকুন। আপনার কণ্ঠস্বর পরিবর্তন করবেন না, আপনাকে বদলাবেন না। কোরআন হাদিসে যা পাওয়া যায় তার অনুসরণ করে আপনার ব্যক্তিত্বের বিকাশ সাধন করুন। অন্যদের করুণা করে, নিজের স্বতন্ত্র অস্তিত্বের অধিকার বঞ্চিত করে নিজের অস্তিত্বকে শূন্য করে দিবেন না। আপনার রুচি পছন্দ একান্ত আপনারই। আপনারও চাই যে আপনি যেমন আছেন তেমনই থাকুন, বিশেষ করে এজন্য যে এভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আমরাও আপনাকে ওরকম বলেই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমাদের কেউ যেন অন্যের অনুকরণকারী না হয়। চরিত্র, ধর্ম, গুণের সংজ্ঞায় বলতে হয় যে মানুষেরা গাছপালার মতো টক মিষ্টি, লম্বা খাটো ইত্যাদি। অর্থাৎ গাছপালা যেমন কোনোটি লম্বা আবার কোনোটি খাটো হয়, মানুষও কেউ লম্বা হয় কেউ খাটো হয়। গাছপালার ফল, পাতা, ছাল, বাকল, শিকড় কেবল যেমন কোনোটি মিষ্টি আবার কোনোটি টক, মানুষও কেউ মিষ্টি পছন্দ করে আবার কেউ টক পছন্দ করে। সুতরাং আপনি খাটো তাই লম্বা হওয়ার চেষ্টা করা অস্বাভাবিক ও তাই কষ্টকর। অনুরূপভাবে আপনি মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু অন্যের অনুকরণ করে টক খেতে অভ্যস্ত হতে চাওয়া অস্বাভাবিক, আপনার জন্য কষ্টদায়ক। আপনার সৌন্দর্য বাঞ্ছনা আপনার স্বাভাবিক অবস্থা বজায় রাখছে। সুতরাং অন্যের অনুকরণ করে অন্যের মতো হতে চেয়ে এগুলোর বিকৃতি সাধন করে ক্ষতিগ্রস্ত হবেন না। আমাদের বিভিন্ন বর্ণ, ভাষা, মেধা, যোগ্যতা আমাদের শক্তিমান মহান সৃষ্টিকর্তারই নিদর্শন। তাই আমরা অন্যের অনুকরণ না করে আমরা আমাদের দিকে তাকাই, আমাদের দিকে দেখি আল্লাহ তাআলা আমাদেরকে যেমনটি তৈরি করেছেন ঠিক তেমনটি রেখেই আমরা আমাদের পথ চলা শুরু করি। আর আমরা আমাদের আল্লাহর প্রশংসা জানাই যে মহান আল্লাহ তাআলা এই চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, মুখ দিয়েছেন, চুল দিয়েছেন, এই সুন্দর অবয়ব দিয়েছেন, সব কিছু দিয়েছেন। তারই প্রশংসা করি। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।